প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। বাঙালির আদি বিনোদন ছিল এই যাত্রাপালা। নবান্ন শেষে দেশের পাড়াগাঁয়ে এর আয়োজন করা হতো। রাতভর উপভোগ করত সপরিবারে। আজও দাদা নানারা গল্প করে সেকালের পালার কাহিনী। কিন্তু অশ্লীলতার অভিযোগে ৯০-এর দশক থেকে বাংলা সাংস্কৃতিক থেকে বিলুপ্তের পথে প্রায়। তবে আদি এই শিল্পের সাথে জড়িত অনেকেই নিজেদের আত্মমর্যাদা ধরে রাখতে গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। আর্থিক সংকটে নিজেদের চিকিৎসাটুকু করাতে পারছেন না। বগুড়া শহরের চালোপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন এমনই কয়েকজন যাত্রাশিল্পী দম্পতি। তারা জানালেন সরকার যেন তাদের শুধুমাত্র সুস্থভাবে বেঁচে থাকার সুযোগটুকু করে দেয়। তো যখন এই যাত্রাটা বন্ধ তখন তো আমাদের মেয়ে মানুষ, অন্য কিছু করা সম্ভব না, আর সবাই সব কিছু করতে পারে না। আমার যে ছেলে, আমি ক্লাস 8 উঠে আর পড়াতে পারিনি। আমার ছেলেটাকে আমি মানুষের দোকানে রাখছি, পেট চলে না, সংসার চলে না। স্বামী অসুস্থ, তাকে অপারেশন করাইছে, সে কোনো কর্ম করতে পারে না। জীবনে শিল্পীরা মানুষকে উজাড় করে দিছে, কিন্তু কোনোদিন বিনিময়ে চাইনি। আমি এখন কার বাড়ি এই বয়সে বলবো যে এই কষ্ট মানুষের বাড়ি কাজ করব? আমার তো সে বয়স না, পারবও না। শিল্পীরা কত অবক্ষয়ের কত কত কষ্টের মধ্যে আছে। আজ আমরা বাল বাচ্চা নিয়ে আমরা যাত্রার শিল্পীরা কে কোথায় হারিয়ে যাচ্ছি। আমার তাই সরকারের কাছে আকুল আবেদন, আমাদের যাত্রা শিল্পীর প্রতি সে একটু সুনজর দিক। পাশের বাড়ির বরেণ্য আরেক অভিনেতা অসুস্থ হয়ে ঘরে বসে দিন কাটাচ্ছেন। তার সংসার চলে এখন স্ত্রীর সামান্য রোজগারের টাকায়। ২০-২৫ বছর ধরে যাত্রা জগতে ছিলাম, কিন্তু আমার চোখ অন্ধ হয়ে আসছে। আমি চলতে পারছি না, ফিরতে পারছি না টাকার অভাবে। এই বিনোদন ব্যবস্থাকে সেই আগের ধারায় ফিরিয়ে আনতে এবং একসময়ের মঞ্চ কাঁপানো এসব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সহযোগিতার লক্ষ্য নিয়ে এই প্রথমবারের মতো ভিন্নধর্মীর যাত্রাপালার আয়োজন করেছেন বগুড়ার একটি সাংস্কৃতিক সংগঠন। তেমনটি জানালেন আয়োজকরা। বর্তমান সময়ে এসে আমরা সেই সমস্ত যাত্রা শিল্পী যারা মোটামুটিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আবারও নতুন করে এক জায়গায় এনে আমরা এই যাত্রা শিল্পটাকে ধরে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আয়োজকদের কাউন্টারে তেমন ভিড় না থাকলেও 7 দিন ব্যাপী এ যাত্রাপালা সপরিবারে উপভোগ করে যেন হারিয়ে গেছে সেই আগের দিনের পালার কাহিনীতে। তেমনটি জানালেন দেখতে আসা দর্শকরা। একটা মেয়ের জীবন কাহিনীটা ওখানে ফুটে তুলছে আর কি। যাই হোক, যে একটা মেয়ে একটা মানে নেশা খায়, মদ এরকম খায়, যখন জিনিস খায়, যে এরকম একটা স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে তার জীবনটা কেমন হয়ে যায়। এটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর যাত্রাপালা। এরকম যাত্রাপালা হলে আমরা সবাই মিলে দেখব। আমি আমার মা সহ দেখতে আসছি, আমি আমার বন্ধু বান্ধবকে সহ আসবো, এরপর থেকে সবাইকে বলবো দেখতে আসছে। অনেক সুন্দর লাগছে। বগুড়ার জেলা প্রশাসক শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জানালেন নতুন ধারার মাধ্যমে যাত্রাপালার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দুস্থ শিল্পীদের পুনর্বাসনে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বিশ্বাস এ ধরনের কার্যক্রম আমাদের পুরনো ঐতিহ্যকে তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বিজাতীয় সংস্কৃতির যে আগ্রাসন তার থেকে আমরা অনেকখানি রক্ষা পাবো বলে আমরা বিশ্বাস করি। সংস্কৃতি মন্ত্রণালয় তারা বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। আমাদের মাধ্যমে সে ধরনের যদি প্রণোদনা দেয় বা শিল্পকলা একাডেমির মাধ্যমে, তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে সহায়তা দেওয়ার সাথে সাথে স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা স্থানীয়ভাবেও আমরা সহায়তা দেব, যেন তারা তাদের স্বাভাবিক যে সাংস্কৃতিক চর্চা সেটা যেন অব্যাহত রাখতে পারেন। এই বিনোদন ব্যবস্থাটি রক্ষায় এবং এর সাথে জড়িত অসহায় শিল্পীদের পাশে এখনই দাঁড়াতে না পারলে বিলুপ্ত হয়ে যাবে গ্রাম বাংলার আদি এই সংস্কৃতিটি। এমনটি দাবি এ অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের।